যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন তার সরকার প্রবৃদ্ধি বান্ধব নীতিকে সমর্থন করবে। এছাড়া তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রগতি হওয়ার কথা উল্লেখ করে প্রবৃদ্ধিকে সরকারের ১ নম্বর অগ্রাধিকার হিসেবে ঘোষণা দেন। মঙ্গলবার ব্রিটেনের শীর্ষ কোম্পানিগুলোর সিইওদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইঙ্গিত দেন হিথ্রো এয়ারপোর্টের তৃতীয় রানওয়ে সম্প্রসারণে তার সমর্থন থাকতে পারে, তবে সরাসরি ঘোষণা দেননি তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার প্রতিটি সিদ্ধান্ত প্রবৃদ্ধি ভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। অন্যদিকে সরকার ৩২ সদস্যের একটি গ্লোবাল গ্রোথ টিম গঠন করছে। এর সদস্যরা আন্তর্জাতিক বাণিজ্য দূত হিসেবে কাজ করবেন। এছাড়া সরকার ১৬০ বিলিয়ন পাউন্ড উদ্ধৃত পেনশন তহবিল বিনিয়োগের নিয়ম সহজ করার পরিকল্পনাও করছে। What I will say is that growth is the number one priority of this government. Economic growth, wealth creation, making sure that people are better off. Of course, we also have climate commitments, but growth is really important to our agenda. That's why I've had this engagement this morning. That's why I've got a big speech coming up from the Chancellor. I've been absolutely clear what the number one priority of the government is before the election and since the election, and that is growing our economy so that it's thriving, growing it in a way that we get wealth creation in every part of the United Kingdom, and growing in a way that people feel genuinely better off. And I think that's a key test of what we want to achieve in government.